এইটাই আমাদের দেখা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করি। চলে আসছি একটা ঈদ গেট টুগেদার প্রোগ্রামে। আসলে ঈদের আমেজ আমাদের যাচ্ছেই না, যেহেতু আমাদের স্কুল ছুটির ফাঁকে ফাঁকে ঈদ আয়োজনে অ্যাটেন্ড করা হয়। তো যাই হোক, চলে আসছি হচ্ছে এখানে একটা ঈদের গেট টুগেদার নিজেদের কমিউনিটি। তো আয়োজনটা বেশ ভালোই ছিল, সাজানোটাও খুব সুন্দর ছিল, বাচ্চাদের জন্য বাউন্সি ক্যাসেল ছিল, এখানে ছিল হচ্ছে হাওয়াই মিঠাই ব্যবস্থা। আমার মেয়ে অলরেডি বানাচ্ছে, এই যে হাওয়াই মিঠাই, আপনারা চিনেন কিনা আমি জানি না। আর এখানে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, স্টার্টার, ফ্রুটস, তারপরে স্ন্যাক্স, কি নাই। আয়োজনটা আসলে খুব ভালো লাগছে, খুবই একদম অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড, আমার খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে পানের ব্যবস্থা ছিল, মিষ্টি, ডেজার্ট, দুপুরে লাঞ্চ দেওয়া হবে। স্টার্টারের জন্য হচ্ছে ভাজা পোড়ার আয়োজন ছিল। এক এক করে আমি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এবং বাচ্চাদের জন্য ছিল ওয়েলকাম গিফট ব্যাগ। তো এখানে আমার মেয়ে হচ্ছে গিফট ব্যাগ খুলতেছিল, ছেলেও অলরেডি খুলে ফেলছে। পিৎজা স্টাইলের যে চকলেট, আরও ভ্যারাইটি ছিল। গানের ব্যবস্থা ছিল, আপনাদেরকে একটু পরেই আমি গান শোনানোর ব্যবস্থা করে দিচ্ছি। এখানে হচ্ছে বক্তৃতা চলছে, একজন বাই একজন, সবাই সবার সেলফ এখানে পরিচিত হচ্ছেন। যার যার ইচ্ছা হবে সে হতে পারবে, আর কাউকে জোর করে ডেকে নেওয়া হচ্ছে, আদর করে ডেকে নেওয়া হচ্ছে। এর মাঝেই আপনাদের ভাইয়াকে ডেকে নিছে, যেহেতু ওর ছোট ভাইয়েরা আয়োজন করেছে, আমার দেবরের ক্লোজ ফ্রেন্ড এবং ওর কিছু বড় ভাইরা আছে। যাই হোক, এটা ওদের এলাকার আয়োজন ছিল, গোপালগঞ্জ কমিউনিটি থেকে। তো এখানে ও হচ্ছে নিজের সেলফ বলতেছিল, ও তো স্টেজ থেকে নামতে পারলেই বাঁচে, ওকে নিয়ে গেছে জোর করে যে না, বলতে হবে আজকে কথা। আর এইখানে হচ্ছে আমার বাচ্চারা স্টার্টার নিয়ে আসতেছে, খাওয়া দাওয়া, ভাজা পোড়া, আর আমি বসে বসে আরাম করে খাচ্ছি। বাচ্চা বড় হলে যা হয় আরাম। এর মাঝে চলেন খেতে খেতে আপনাদেরকে একটু সঙ্গীত শিল্পীর গান শোনায় নিয়ে আসি, কারণ এখানে সঙ্গীত শিল্পীর আয়োজন করা হয়েছিল, শিল্পী হায়ার করে নিয়ে আসছিল লন্ডন থেকে, মানে লন্ডনের শিল্পী, আমরা তো লন্ডনেই আছি। যাই হোক, লন্ডনের শিল্পী, বাংলাদেশি সিঙ্গার, যে এখানে কিনা গান করেন, তো ওনাকে হায়ার করে আনা হয়েছে। গানগুলো শুনে নেই, চলেন। এই গানটা আমার অনেক প্রিয় ছিল, লাস্ট গানটা, মানে আমার কলেজ জীবনের শ্রেষ্ঠ ফেভারিট গান। শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। আর এখানে হচ্ছে টোকেনের ব্যবস্থা ছিল, গিফট ব্যবস্থা ছিল। তো আমরা 4টা টোকেন পেয়ে গেছি, পরে আরও এক্সট্রা টোকেন কিন্তু দিছিল, যেগুলো ছিল সবাইকে ভাগযোগ করে। বিরিয়ানির ব্যবস্থা ছিল, বিরিয়ানির সাথে রোস্ট, ডিম সিদ্ধ, মানে খাবারটা আসলে খুব টেস্টি ছিল। অনেক বছর পর বিদেশের বাড়ি বসে রোস্টের স্বাদ পাইছি, একদম বিয়াবাড়ির মতো, না বলে পারলাম না। যত যাই হোক না কেন, ড্রিঙ্কস আনলিমিটেড, যে যা নেবেন, মিষ্টি ছিল আনলিমিটেড। তো আসলে জায়গা ছিল না, এত খাবার কই রাখা যায় এইটুকু সময়ের ভিতরে। আর ছিল সুস্বাদু ফিন্নির ব্যবস্থা। তো দেখতে পারলেন তো বালিশ খেলা চলতেছে, আমি আর উঠে মুঠে যাই নাই, মানে বসে শুধু এনজয়ই আজকে করছিলাম রিল্যাক্স মুডে। আর এই এনজয় করতে করতে হচ্ছে দেখলাম এখানে হচ্ছে আমাদের দেশের বাচ্চাদের শেখানোর জন্য বুকের ব্যবস্থা হয়েছে। আমাদের দেশের শেখ মুজিবুর রহমান অ্যাবাউট এই বইটা রাইটিং করা হয়েছে। তো এটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন।